হ্যালো এভরিওয়ান, এখানে দেখো কি বলেছে যে দ্য রেশিও অফ ভলিউম অফ টু কিউবস ইজ 27:64, দেন রেশিও অফ দেয়ার টোটাল সারফেস এরিয়া ইজ। তাহলে কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 27:64, তাহলে তাদের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে প্রথম ঘনকের আয়তন, এখানে আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন, দ্বিতীয় ঘনকের আয়তন সমানে হচ্ছে 27/64। তাহলে ঘনকের আয়তন সমান, এটা হচ্ছে a1 কিউব বাই a2 কিউব ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 3 এর কিউব বাই 4 এর কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি a1 বাই a2 এর হোল কিউব ইকুয়াল টু 3/4 এর হোল কিউব। তাহলে কিউব কিউব কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে a1 বাই a2 সমান হচ্ছে 3/4। ঠিক আছে, উপরে মেটালাম। তারপরে কি বলেছে, এখানে a1/a2 সমান 3/4 বেরোলো। তারপর কি বলেছে যে তাদের মোট ক্ষেত্রফলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে প্রথম পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে হবে মোট প্রথম পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর মোট দ্বিতীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে কত হচ্ছে এখানে 6a1 স্কোয়ার বাই 6a2 স্কোয়ার। তাহলে 6 আর 6 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কি a1 স্কোয়ার মানে হচ্ছে a1/a2, তাহলে এটা সমান হচ্ছে a1/a2 এর স্কোয়ার, তাহলে সমানই হচ্ছে 3/4 এর স্কোয়ার। এটা মেটালাম। তাহলে হচ্ছে কি 9/16, তাহলে হচ্ছে 9:16 অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে বি বা খ নাম্বার অ্যান্সার। তারপরের অঙ্ক দেখো, এখানে কি বলেছে, if x⁴ plus 1/x⁴ equal to 14, then value of x³ plus 1/x³ is। তাহলে এর ভ্যালু কত? কি বলেছে যে x⁴ plus 1/x⁴ equal to 14, তাহলে x³ plus 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি করব, x⁴ plus 1/x⁴ equal to রয়েছে 14, দুই সাইডে আমরা 2 যোগ করব। তাহলে আচ্ছা, দুই দিকে 2 যোগ করে পাই। এই অঙ্কটি একটু বড় হবে। 2 যোগ করে পাই, তাহলে x⁴ plus 1/x⁴ plus 2 equal to 14 plus 2, বা তাহলে এখানে কি হবে, x² plus 1/x² এর স্কোয়ার equal to 16, বা x² plus 1/x² equal to √16 equal to 4। এরপর আবার দুই দিকে 2 যোগ করে পাই, 2 যোগ করে পাই, তাহলে কি হবে, x² plus 1/x² plus 2 equal to 4 plus 2, বা তাহলে x plus 1/x এর স্কোয়ার equal to 6, বা x plus 1/x equal to √6। আচ্ছা, এরপর উপরে এটা মেটালাম।
আমাদের চেয়েছে কি এক্স কিউব প্লাস 1/x কিউব চেয়েছে, তাহলে দুই দিকে এবার এক্স এক্স প্লাস 1/x এর হোল কিউব করলাম ইকুয়াল টু √6 এর হোল কিউব। তাহলে হচ্ছে কি x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু হচ্ছে মানে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এই ফর্মুলাতে পড়বে। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 6√6 বা x কিউব প্লাস 1/x কিউব, এখানে x কেটে গেল, প্লাস 3 ইন্টু x প্লাস 1/x ইকুয়াল টু 6√6 বা এরপর x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু x প্লাস 1/x, তো এটা সমান কি পেয়েছি আমরা √6, তাহলে এখানে √6 বসে যাবে, তাহলে 6√6 হলো এটাই সমান। এরপর x কিউব প্লাস 1/x কিউব সমান কি হচ্ছে 6√6 মাইনাস 3√6, তাহলে হয়ে যাচ্ছে 3√6। তাহলে আমরা x কিউব প্লাস 1/x কিউব সমান কি পেলাম 3√6, কিন্তু এখানে আমাদের অ্যান্সার এখানে যে চারটে দেওয়া আছে এ বি সি ডি, তারপরে আবার দিয়েছে কি এ নাম্বার দিয়ে দিয়েছে যে এ বি ডি, বি নাম্বারে দিয়েছে কি বি সি ডি, সি নাম্বারে দিয়েছে কি এ সি ডি, আর ডি নাম্বারে দিয়েছে কি এ বি সি। তাহলে এখানে একটা অ্যান্সার হবে না, এখানে তিনটে হবে। তাহলে একটা পেলাম x কিউব প্লাস 1/x কিউব সমান কি 3√6, মানে এখানে এ নাম্বার পেলাম, এরপর আরো করতে হবে অঙ্ক। এরপর এটা মেটালাম, এ নাম্বার অপশন হয়েছে, এরপর বি নাম্বার অপশনে যাব যে 18/√6 রয়েছে, তাহলে এটা কি হবে, তাহলে এখানে x কিউব, এটা 1/x কিউব ইকুয়াল টু 3√6, তাহলে এটাকে উপরে √6 বাই নিচে √6 দিয়ে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে কি 3 ইন্টু 6/√6, তাহলে হচ্ছে 18/√6। তার মানে বি নম্বর অপশনও হয়ে যাচ্ছে। এ নাম্বার বি নম্বর অপশন হলো, এরপর রয়েছে কি সি নাম্বার অপশন চেক করব। সি নাম্বার অপশন এখানে 3√6 ছিল, এখানে 3 ইন্টু, তাহলে কি হচ্ছে, আচ্ছা √3, এখানে 3 আছে, তাহলে এখানে ভেতরে রুটের ভেতরে গেলে কি হবে 9 হয়ে যাবে, তাহলে 9 ইন্টু 6 আছে, 6 এ ভেঙে কি লিখতে পারি যে 3 ইন্টু 2, এরপর কি হবে যে 3 ইন্টু 9 27 ইন্টু 2, তাহলে হচ্ছে কি 27 ইন্টু 2 ইন্টু উপরে 3 দিয়ে গুণ করলাম, নিচে 3, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 27 81 ইন্টু 2/3, তাহলে এখানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9√2/3, তাহলে সি নাম্বার অপশনও হয়ে যাচ্ছে। এরপর হবে কি, এরপর ডি নাম্বার অপশন আমরা চেক করব। ডি নাম্বার অপশন, তাহলে এটা নট ইকুয়াল টু হবে, কারণ হচ্ছে 3√3 ইন্টু 2 হচ্ছে, কিন্তু এখানে শুধু √3 আসছে না, তাহলে আমাদের অ্যান্সার কি হবে ডি নাম্বার অ্যান্সার, যে এ বি সি, এখানে রয়েছে ডি নাম্বার অ্যান্সার।